হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকের ক্লাসটি আমাদের সম্পূর্ণ নিট 2025 বেসড। তো যারা 2025-এ নিট এক্সাম দিতে চলেছ তোমাদের জন্য এই সেশনটি খুব ইম্পর্ট্যান্ট। আর যারা নিট অ্যাসপিরেন্ট নয় তোমরা অবশ্যই আজকের ভিডিও স্কিপ করে যেও। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অর্গানিক কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। আর তোমরা জানো অবশ্যই যে নিট এক্সামে কেমিস্ট্রি পোর্শন থেকে ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক এই তিনটে পোর্শন থেকেই কম বেশি কোয়েশ্চেনগুলো আসে। তো আমি তোমাদের আজকের অর্গানিক থেকেই 10 কোয়েশ্চেন ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন কি আছে? So, how many rings and pi bonds are present in a hydrocarbon with formula C6H10? তো দেখো এই যে কোয়েশ্চেনটা বলা হয়েছে মেনি রিংস অর পাই বন্ডস, মানে এখানে তোমাকে আনস্যাচুরেশন লেভেল or degree of unsaturation ক্যালকুলেট করতে বলেছে। কেন বললাম কথাটা? দেখো এখানে নাম্বার অফ রিংস অর পাই বন্ড মিন আমরা জানি ডাবল বন্ড অর ট্রিপল বন্ড, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি? এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যে আছে, আমরা জানি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে কি, ধরো C2H6 একটা কম্পাউন্ড। এখানে দেখো এটা কি স্যাচুরেটেড, নিশ্চয়ই জানো কার্বন কার্বন সব এক বন্ধন রয়েছে, তাহলে এটা স্যাচুরেটেড কম্পাউন্ড। কিন্তু এখানে দেখো সব সিগমা বন্ড, পাই বন্ড নেই। তো যদি কোনো কারণে এইভাবে একটা যদি কম্পাউন্ড থাকে, ধরো হাইড্রোজেন, এইটা দেখো এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে দেখো কার্বন সংখ্যা সমান আছে কিন্তু হাইড্রোজেন সংখ্যা সমান নেই। তো যদি কোনো যৌগ যেখানে অ্যালকেনের সমসংখ্যক কার্বন থাকে কিন্তু হাইড্রোজেন সমসংখ্যক থাকে না, তার পরিবর্তে আনস্যাচুরেশন মানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে, সেই সব যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড অথবা যে সাইক্লিক তা মানে রিং, সেই ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের নাম্বার ক্যালকুলেট করার জন্য এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট আমরা ইউজ করে থাকি। অর্থাৎ এই যে দেখো দুটো হাইড্রোজেনের পরিবর্তে একটা ডাবল বন্ড ইউজ করা হয়, অথবা এভাবে হতে পারে সি ট্রিপল বন্ড CH, দেখতে পেয়েছো আবার একটা ডাবল বন্ড, তার পরিবর্তে দেখো ট্রিপল বন্ড, সরি এই যে দুটো হাইড্রোজেন এর পরিবর্তে আর একটা হাইড্রোজেন আর একটা বন্ড এসে। তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কি? কোনো যৌগের মধ্যে বা কোনো কম্পাউন্ডের মধ্যে কতগুলো পাই বন্ড আছে সেটা জানতে পারি, বা কোনো স্ট্রাকচার যদি সাইক্লিক হয় সেখানে কতগুলো সাইক্লিক স্ট্রাকচার আছে বা রিং আছে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারি কি থেকে? ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট থেকে। তো এখানে এরকম একটা কম্পাউন্ড বলে দিয়েছে C6H10, C6H10। তাহলে দেখো যদি C6 মানে 6টা কার্বন আছে এরকম কোনো অ্যালকেন হতো, তার ফর্মুলা কি হতো? H2N মানে 6 × 2 + 2 মানে টোটাল C6H14 হতো, ঠিক আছে। কিন্তু এই যে কম্পাউন্ড দেখো এখানে কার্বন সংখ্যা সমান আছে কিন্তু হাইড্রোজেন দেখো অ্যালকেনের তুলনায় 4টে কম আছে। কতগুলো? 4টে। তো এইবার দেখো তার মানে কি আমরা এটা এভাবে বলতে পারি 4টে মানে 4টে হাইড্রোজেন কম আছে, যদি দুটো কম থাকতো তাহলে নিশ্চয়ই একটা ডাবল বন্ড থাকতো, তাহলে এখানে 4টে কম মানে কি নিশ্চয়ই দুটো ডাবল বন্ড আছে। তো এখানে অ্যান্সার কি হবে? ডি। তবে এইটা ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, TBE ইকুয়াল টু কি হবে, যে এলিমেন্ট আছে, যেই এলিমেন্ট ধরো কার্বন আছে, তো কার্বনের কত যোজ্যতা কক্ষে, যোজ্যতা কক্ষে কটা কার্বনের যোজ্যতা কত? 4 - 2, ওকে
ডিভাইডেড বাই 2, কতগুলো কার্বন আছে 6টা, ইন্টু 6 প্লাস আর কি আছে হাইড্রোজেন। হাইড্রোজেন কতগুলো আছে 10টা। হাইড্রোজেনের যোজ্যতা কত আমরা জানি 1, মানে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত আমরা জানি 1। তো 1 মাইনাস 2 এসে প্লাস 1, এইটা হচ্ছে একটা ফর্মুলা, মানে সামেশন অফ ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, ঠিক আছে। আর এটা হচ্ছে এন, এন মানে হচ্ছে কতগুলো অ্যাটম আছে, নাম্বার অফ, এন হচ্ছে নাম্বার অফ অ্যাটম, ওকে। আর ভি ইকুয়াল টু ভ্যালেন্সি বা যোজ্যতা, হয়েছে। তাহলে এখান থেকে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে 2 মানে 12 প্লাস এখান থেকে কত -1 ইন্টু 10, তাহলে -10 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে 12 -10 বাই 2 প্লাস 1 কত পাবো 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, মানে 1 প্লাস 1 হলে, ঠিক আছে। আমি এমনি তোমাদের এখান থেকে বলে দিলাম সহজে। তো হাউ মেনি পাই অ্যান্ড সিগমা বন্ডস আর প্রেজেন্ট ইন, দেখো সিগমা আর পাই, যদি একটা বন্ড থাকে সেটা কি হবে অলওয়েজ সিগমা বন্ড, যদি দুটো থাকে একটা হবে সিগমা একটা হবে পাই, যদি তিনটে বন্ড থাকে একটা হবে সিগমা আর দুটো হবে পাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখো এখানে কতগুলো পাই আছে, এখানে আছে দুটো পাই, এখানে আছে দুটো পাই, তাহলে চারটে পাই বন্ড কোথায় আছে, পাই বন্ড সবগুলোতেই চারটে আছে, তাহলে এই অপশনটা বাদ চলে গেল। সিগমা বন্ড একটা দুটো তিনটে, তিনটে সিগমা বন্ড চারটে পাই বন্ড, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হাউ মেনি পাই ইলেকট্রনস আর প্রেজেন্ট, দেখো এই স্ট্রাকচারটা আমরা যদি ড্র করি কি দেখবো, পাই ইলেকট্রন এইভাবে আছে, পাই ইলেকট্রন, দেখো এখানে কোনো পাই বন্ড নেই তাই এটা আর আমি আঁকছি না। 1 2 3 4, দেখো এটা হচ্ছে দুটোর জন্য কমন শেয়ারিং করছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা পাই ইলেকট্রন, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি লিস্টেড বিলো ইন KCl দেওয়া আছে বন্ড ডিসোসিয়েশন, দিস ডেটা শো দ্যাট কার্বন ব্রোমিন বন্ড CBr বন্ড ইজ উইকেস্ট হোয়েন, দেখো সব থেকে কম কোথায় আছে এইটা 65, হোয়েন ব্রোমিন ইজ বাউন্ড টু, তাহলে এখানে কোন কার্বনের সঙ্গে কম্বাইন করে আছে এই কার্বনের সঙ্গে CH3, মানে এটাকে আমরা কি বলি টারসিয়ারি গ্রুপ, এটাকে কি বলি টারসিয়ারি গ্রুপ, মানে এরকম টার্ট বিউটাইল গ্রুপ, ওকে। তাহলে অপশন হবে এটা ডি। চলো নেক্সট, কম্পেয়ার সি বন্ড ও বন্ড লেন্থ ইন দ্য কম্পাউন্ডস গিভেন বিলো, তাহলে বন্ড লেন্থ এখানে দেখো আমরা জানি ডাবল বন্ড আর আচ্ছা ট্রিপল বন্ড করে দিই সব থেকে ছোট, তারপর ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড হচ্ছে সব থেকে বড়, এটা মনে রাখতে হবে। তো এখানে দেখো ডাবল বন্ড আছে তো এখানে হবে এটা হবে সব থেকে ছোট। এইবার এই দুটোর যদি আমরা কম্পেয়ার করি তো এখানে কি দেখতে পাবো, দেখো এখানে যে CHO আছে, কিভাবে সি ডাবল বন্ড ও এইচ, ঠিক আছে। এবার দেখো এখানে কি হবে রেজোনেন্সের জন্য বা কনজুগেশনের জন্য এইভাবে, যেহেতু CHO এর কি এফেক্ট আছে -R এফেক্ট আছে, ও কি করবে ইলেকট্রন টানবে, তার ফলে এইখানে যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে ও এইভাবে বন্ডিং এ পার্টিসিপেট করবে, তার ফলে এটা দেখো এই কার্বন আর এই অক্সিজেন এরা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার গেইন করবে, এটা কমপ্লিট ডাবল বন্ড এটা পার্সিয়াল ডাবল বন্ড, তাহলে সি তারপর এ তার থেকে বি, এখানে যেমন আছে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। তো এইটা হবে আমাদের অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য বয়লিং পয়েন্ট অফ প্যারানাইট্রোফেনল ইজ হায়ার দ্যান দ্যাট অফ অর্থোনাইট্রোফেনল, তাহলে আগে নাইট্রোফেনল দেখব, নাইট্রোফেনল কেমন দেখতে হয়, OH
মাইনাস ডাবল বন্ড, এটা অর্থোনাইট্রোফেনল। এবার যেটা আঁকছি সেটা হবে প্যারা নাইট্রোফেনল, এন মাইনাস, আচ্ছা নাইট্রোজেন এটা প্লাস আছে, প্লাস আছে, আচ্ছা এটা অর্থোনাইট্রোফেনল, এটা প্যারা নাইট্রোফেনল। ক্লিয়ার? দেখো এখানে এই যে আমরা জানি এফ ও এন, এদের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে তাহলে কি বন্ড ফর্ম করবে? একটা দুর্বল বা উইক বন্ড ফর্ম করবে, যার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই যে হাইড্রোজেন বন্ড একটা ফর্ম হয়েছে, তবে হাইড্রোজেন বন্ডের মধ্যেও এটা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে 6 মেম্বার রিং হবে, 6 মেম্বার রিং হাইড্রোজেন বন্ড খুব স্টেবল হয়, 6 মেম্বার রিং। তাহলে দেখো এখানে এই যে হাইড্রোজেন আর এই যে NO2 গ্রুপের যে মাইনাস, এখানে এটা কি হবে? একটা হাইড্রোজেন বন্ডিং ফর্ম করবে। এটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকিউলার বা বাংলায় বলতে পারি আমরা আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর এখানে দেখো, এখানে আমরা এইভাবে বলতে পারি এইচ ও, এখানে কি হয় দেখো, এই যে ও আর এইচ, এখানে এদের মধ্যে কি হবে? ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এবার দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তো এখানে এ কি হচ্ছে? ইন্ডিভিজুয়াল, মানে অর্থোনাইট্রোফেনল এ কি ইন্ডিভিজুয়াল বা নিউক্লিয়ার হিসেবে থাকে, মানে এ সবসময় একা একা থাকতে পছন্দ করে। আর অন দ্য আদার সাইড এই যে প্যারানাইট্রোফেনল দেখছো, এরা কি হাতে হাত দিয়ে থাকতে পছন্দ করে, মানে এখানে আরো একটা অর্থোনাইট্রোফেনল, একটা অর্থোনাইট্রোফেনল, আর একটা অর্থোনাইট্রোফেনল, আর একটা অর্থোনাইট্রোফেনল, এইভাবে এরা একটা চেন ফর্ম করে থাকে। এবার তোমরা বলো যে কোনো একটা মলিকিউলকে যদি আমি এখান থেকে বাইরে বের করে দিতে চাই, তাহলে আমাকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ারমেন্ট হবে কিনা? হ্যাঁ, তোমরা বলবে হ্যাঁ, এটাতেই অবশ্যই হবে। কারণ কি, যখনই একে এনার্জি দিয়ে রিমুভ করতে চাইবো, তখন তাকে কে ধরে রাখবে? এই মলিকিউল, তাকে এই মলিকিউল, মানে এটা ক্লিয়ার হয়েছে যে এরা চেন হিসেবে একজন আর একজনকে ধরে রাখবে। তো এদের জন্য যে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বিপি, অথবা আমরা বাংলায় বলে থাকি স্ফুটনাঙ্ক, কি হবে? অনেক বেশি হবে। ক্লিয়ার? তাহলে এখানে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং ইন প্যারানাইট্রোফেনল। ওকে, অপশন সি। নেক্সট আসছি, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ C1? হাইব্রিডাইজেশন মানে আমরা জানি ইফ সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? সিগমা বন্ড থাকবে আর হাইব্রিডাইজেশন হবে sp3। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন কি হয়? হাইব্রিডাইজেশন হয় sp2, আর এখানে একটা পাই বন্ড থাকে। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তো সেখানে কি হয়? আমরা জানি sp হাইব্রিডাইজেশন হয়ে থাকে। ঠিক আছে? আর একটা সিগমা আর দুটো পাই। ওকে, তো এখানে দেখবো আমরা কি আছে। এখানে দেখো কার্বন কার্বন একটা পাই আছে, এখানে কার্বন কার্বন দেখো দুটো পাই আছে, তাহলে এটা কি হবে? sp2 হবে, এটা হবে sp, আর এটা হবে sp। ক্লিয়ার? তাহলে sp3 sp2 আর sp3 sp2 sp, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, which of the following compound has 3 degree carbon atom? দেখো এখানে একটা কার্বন 1 2 3 4, মানে এই রকম যদি কোনো কার্বন চারটে আলাদা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হবে কি 4 ডিগ্রি, অর কোয়াটারনারি কার্বন, কোয়াটারনারি। আর যদি তিনটের সঙ্গে যুক্ত থাকে তখন সেটাকে বলা হবে টারসিয়ারি বা 3 ডিগ্রি, টারসিয়ারি বা 3 ডিগ্রি। ওকে, আর যদি দুটোর সঙ্গে যুক্ত থাকে তাহলে এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি। যদি দুটোর সঙ্গে যুক্ত থাকে এই একটা সি, এই একটা সি, তখন এটাকে কি বলা হবে? সেকেন্ডারি।
বা 2 ডিগ্রি। আর যদি কার্বন একটা একা থাকে বা অন্য আর একটা কার্বনের সঙ্গে কম্বাইন করে থাকে তাহলে সেটাকে বলা হবে প্রাইমারি বা 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা 4 ডিগ্রি, এখানে কি হবে 4 ডিগ্রি, এখানে কি হবে 4 ডিগ্রি, এখানে কি হবে 4 ডিগ্রি, এখানে কি হবে, তাহলে অপশন হবে সি। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ হেটেরোসাইক্লিক। দেখো হেটেরোসাইক্লিক মিন একটা সাইক্লিক কম্পাউন্ড, এটা যেমন বেনজিন, এটা কি হোমোসাইক্লিক। কেন, সাইকেলে প্রত্যেকটি এলিমেন্ট কি একই সেম থাকবে, তখন তাকে কি বলা হবে হোমোসাইক্লিক, এটা হবে হোমোসাইক্লিক। হেটেরোসাইক্লিক মানে যে চেনের মধ্যে যদি ডিফারেন্ট কোনো এলিমেন্ট এন্টার করে যায়, তো এখানে দেখো সবগুলোতেই এন্টার করে গেছে, তার মানে এগুলো সবই হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর্গানোমেটালিক কম্পাউন্ড। দেখো অর্গানোমেটালিক কম্পাউন্ড তাদেরই বলা হবে যেখানে কার্বনের সঙ্গে ডিরেক্ট মেটাল বন্ড হয়ে থাকবে। এখানে দেখো কার্বনের সঙ্গে সির সঙ্গে ম্যাগনেসিয়াম বন্ড করেছে, এখানে সির সঙ্গে এলআই বন্ড করেছে, এখানে সির সঙ্গে ক্যাডমিয়াম বন্ড করেছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি কার্বনের সঙ্গে প্রত্যেকটি মেটাল এখানে প্রত্যেকটি কম্পাউন্ডে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সঙ্গে মেটাল কম্বাইন করেছে, তার মানে এরা সবাই অর্গানোমেটালিক কম্পাউন্ড। ওকে, তো চলো আমাদের 10টা কোয়েশ্চেন কমপ্লিট। এবার আমরা আবার নেক্সট ক্লাসে নেক্সট 10টা কোয়েশ্চেন ডিসকাস করব। ওকে।